হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কিছু জায়গা। আজকে আমরা ট্যুর দিব মালয়েশিয়া টু ইন্দোনেশিয়া। তো মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া নদীপথে কিভাবে ট্যুর দেওয়া যায় সেগুলোই দেখাবো আজকে আপনাদেরকে। তো আজকে তাই আমরা চলে এসেছি ফার্স্টে মালয়েশিয়ার বাস স্ট্যান্ডের টিকিট নেওয়ার জন্য। তো চলুন দেখি টিকিট পাই কিনা, কারণ এখানে প্রচণ্ড ভিড়, সবাই উইকেন্ডেতে ঘুরতে যায়। তো শামীমের খুব ইচ্ছে ছিল যে আমরা নদীপথে বলতে সমুদ্র করে ইন্দোনেশিয়াতে যাব। তো তাই টিকিট নেওয়ার জন্য এসেছি। আমরা বাসে করে চলে যাব যেখানে আমাদের বোটটা থাকবে, ওখানে চলে যাব বাসে করে। দেন ওখান থেকে আমরা শিপে করে চলে যাব ইন্দোনেশিয়া। তো অলমোস্ট দেখুন আমরা কিন্তু টিকিট কেটে রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থানে। দেন ওখান থেকে শিপে কিভাবে জার্নি করে দেন আমরা ইন্দোনেশিয়া যাচ্ছি, টোটাল ভিডিওটা দেখাবো। তো শিপে করে যাওয়ার খুবই ইচ্ছে ছিল আমাদের দুজনেরই, যে সমুদ্র পথে যাব। তো ইমিগ্রেশন পার করে চেকিং শেষ করে চলে এসেছি। দেখুন বোর্ডে উঠে পড়েছি অলমোস্ট। এখানটা থেকে আমরা যখন বোর্ডে যাচ্ছিলাম শিপে, অনেকেই যাচ্ছে, তো অনেক সুন্দর ছিল। এখন প্রায় অলমোস্ট ভোর 5টা বাজে। একটু একটু পরিষ্কার হয়েছে, ফুল এখন পরিষ্কার হয়নি। তো আমরা চেকিং পার করে বোর্ডে উঠে পড়েছি। দেখুন এটা আবহাওয়া একদম। তো এখন আমরা রওনা দেব ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। তবে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝামাঝি কিন্তু যাওয়ার পথে আমরা সিঙ্গাপুর দেখতে পাবো। তো আমরা যখন যাচ্ছিলাম যখনই আমরা সিঙ্গাপুর বর্ডারে পা দিয়েছি, তখনই ফোনে একটা নোটিফিকেশন আসছিল যে আমরা সিম রঙিন করা ছিল মালয়েশিয়ান সিমটা। তো দেখা যাচ্ছে আপনার সিঙ্গাপুরের নেটওয়ার্ক শো করছে, একদম সিঙ্গাপুরের সামনে দিয়েই বোটটা যাচ্ছিল। এখানে ইন্দোনেশিয়ার গান চলছিল, খুব সুন্দর একটা ফেমাস গান চলতেছিল। ভালোই লাগছিল, গানটা বুঝতেছিলাম না, বাট শুনতে ভালোই লাগছিল। আর এটা আমরা জানাল দিয়ে দেখছিলাম দৃশ্যটা। তবে আপনাদেরকেও দেখাবো, এত সুন্দর পরিষ্কার নীল পানি, দেখলেই ভালো লাগে আসলে। দেখুন অসংখ্য অসংখ্য বোট রয়েছে। দেখুন আমাদের মতো অনেকেই এভাবে ট্রাভেল করছে। তবে যতই শিপে যান না কেন, আপনার কিন্তু অবশ্যই ভিসা পাসপোর্ট ক্যারি করতে হবে। সেগুলো দেখে ইমিগ্রেশন ক্রস করে দেন আপনি বোর্ডে করে যেতে পারবেন বা শিপে করে যেতে পারবেন। বাইপাস বলেন বা এয়ার বলেন বা যেভাবেই যান না কেন, সবভাবেই আপনার কিন্তু ভিসা পাসপোর্ট ক্যারি করতেই হবে। দেখুন আমাদের কত স্পিডে যাচ্ছিল বোটটা। এই যে কিন্তু সিঙ্গাপুর দেখছেন, এটা সিঙ্গাপুর একদম। দেখুন কত কাছ দিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের। তো সিঙ্গাপুর পার হয়ে দেন আমরা ইন্দোনেশিয়ার দিকে যাব। এটা আমাদের বোর্ডের ভিতরের দৃশ্যটা। তো এটা আমি দেখুন গাইস। তো আমরা সবাই মজা করে যাচ্ছিলাম, খুবই এনজয় করছিলাম। সবাই বলতে আমি আর শামীমে যাচ্ছিলাম। তো অনেক ভালো লাগছিল, এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর পানি সামুদ্রিক। আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। দেখুন আর এত স্পিডে চলছিল, আমাদের অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা লেগেছিল যেতে, এবং 2 থেকে 3 ঘন্টা যেন সমুদ্রের ভিতরে ছিলাম। অনেক এনজয় করতেছিলাম, উঁচে নিচে ঢেউ হচ্ছিল, অনেক টাইপের ফিল আসলে যারা যাচ্ছিল। যেমন রিসেন্টলি আমাদের এখন ট্রেন হয়ে গেছে যে মাদারীপুর ম্যাক্সিমাম লোকই ইটালি যাচ্ছে, এবং সেটা নদীপথে। তো ওরা যে প্যারা নিয়ে যাচ্ছিল, আর আমরা ফিল নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য যাচ্ছিলাম। তো যাই হোক, তো এটা আপনার শিপে ওঠার খুব মজা, এই জন্য অনেক এনজয় করে যাওয়া যায়। এবং মজা দেখা যাচ্ছে বাইপাসে গেলে বাসে করেও যাওয়া যায় এবং প্লেনেও যাওয়া যায়, সেখানে এইভাবে মজা থাকে না।
দেখুন এখানে অনেক মানুষই আছে, সবাই যার যার মতো ব্যস্ত। অনেকে ট্যুরে যাচ্ছে, অনেকে নিজ নিজ দেশে যাচ্ছে। এই যে হচ্ছে শামীম সাহেব, এই যে হচ্ছে আমাদের ক্যাপ্টেন। তো খুব মজা হচ্ছিল এবং আমরা কিছু খাবার নিয়ে উঠেছিলাম। অনেকে দেখলাম যে শিপের পিছে বসে সিগারেটও খাচ্ছিল। তো সব মিলে দেখাচ্ছি যে দেখুন মানে ওয়েদারটা জাস্ট ওয়াও, নীল আকাশ, নীল সমুদ্র, তার মাঝখানে সাদা মেঘের মতো হচ্ছে ঢেউ, খুবই ভালো লাগছিল। আর এই সাদা ঢেউ পানিটা কিন্তু হচ্ছে যখন যাচ্ছিল বোটটা, দেন হচ্ছে ওই বোর্ডের পানিতে হচ্ছে এরকম হচ্ছিল। তো সব মিলে দেখা যাচ্ছে খুবই সুন্দর ছিল আসলে। মানে সরাসরি দেখলে তো যতটা সুন্দর ওইভাবে কিন্তু বোঝা যায় না। এই যে যেমন যে আপনার শিপটা যাচ্ছে, ঠিক আমাদের শিপটা ওইরকমই সেম একদম সবগুলো মোটামুটি। তো ভিতরের সিটগুলো আপনাদের দেখাইছি একদম বাসের মতোই, অনেক কমফোর্টেবল। চাইলে আপনি উঠে হাঁটাচলা করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন, এখানে সেখানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশে যেমন লঞ্চগুলো হয় ঠিক ওরকমই। তো লঞ্চগুলোর ভিতরে যেমন আপনার ক্যাবিন টাইপের করা থাকে, এখানে যেমন একসাথে সিট করা বাসের মতো। তো আমরা চলে এসেছি, দেখুন অলমোস্ট আমরা হচ্ছে এখন এখানে নেমেছি। এখান থেকে আমরা পাসপোর্ট চেক আউট দিয়ে মানে ইমিগ্রেশন ক্রস করে দেন চলে যাব আমাদের মেন গন্তব্যস্থানে। তো আমরা ইমিগ্রেশন ক্রস করে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম যে না ইন্দোনেশিয়াতে কোথায় কোথায় একটু ঘোরা যায়, সেখানে আমরা ঘুরবো। তবে আমরা ইন্দোনেশিয়াতে এসেছিলাম ইন্দোনেশিয়া বাতামে। এখানে ম্যাক্সিমাম মানে এখানে পুরো সব মাটিই লাল এবং খুবই সুন্দর ছিল। এখানে বিভিন্ন সরকারি পার্ক রয়েছে, রিসোর্ট রয়েছে। তো আমরা ফার্স্টে হচ্ছে আগে সুন্দর করে ঘুরবো কোথায় কি আছে। এখানে একদম নাম করা সুন্দর একটা ব্রিজ আছে, বার্লিং নামে, ব্রিজটার নাম হচ্ছে বার্লিং। তো সেখানে আমরা যাব। এই বার্লিংয়ের একটা শর্ট ভিডিও রয়েছে, তো আমার সেই ভিডিওটা আপনারা দেখেছেন এবং অনেকে সাড়া দিয়েছেন। তো ফার্স্টে আমরা সেই বার্লিং ব্রিজে চলে যাব। এখানে দেখুন ফুল ব্রিজটাতে কিন্তু কোনো নিচে কোনো প্লেয়ার নেই, শুধুমাত্র এই যে উপরে এই মোটা মোটা তারের মতো এগুলো দিয়েই ব্রিজটা, এবং খুবই সুন্দর। এই ব্রিজটা হচ্ছে বার্লিং ব্রিজ। এটা হচ্ছে বাতাম দ্বীপের একটা ব্রিজ, খুবই সুন্দর। এখানে এসে অনেকেই ফটোশ্যুট করে, ছবি তুলে। তো এটা ক্রস করার পরে আমরা চলে যাব সুন্দর একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে সমুদ্রের ভিতরে রেস্টুরেন্ট, এবং সেটা হচ্ছে পুরোটাই সি ফুডের এবং পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। দেখা যাচ্ছে আপনার মানে পুরো রেস্টুরেন্টটা হচ্ছে সমুদ্রের ভিতরে, এবং ওইখানেই বিভিন্ন ভাগে ভাগে হচ্ছে সি ফুডগুলো রাখা, জাল দিয়ে তার ভিতরে হচ্ছে সিফুডগুলো রাখা রয়েছে। ওখান থেকে যে যেটা খেতে চায় তাকে ওইভাবে তুলে সেভাবে ফ্রাই করে দেওয়া হয়। তো চলুন আমরা এখন ব্রিজে নেমেছিলাম, এখানে কিছু ফটোশ্যুট করেছি, একটু ভিডিও করেছি, এরপরে আবার চলে যাচ্ছি আমাদের সেই মেন জায়গাতে। তো আমরা সেই রিসোর্টে যাব যেখানে অনেক মজার মজার সি ফুড পাওয়া যায়, এবং ইন্দোনেশিয়া আসলে কিন্তু অবশ্যই ডাব খাবেন। আমরা কিন্তু ডাব খাওয়ার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো এই যে হচ্ছে ফুল ব্রিজের হচ্ছে ভিউ, আসলে খুবই মজা করেছিলাম। আমরা এখানে প্রায় 2 দিন ছিলাম। তো আজকে তো প্রথম দিন, তো আমরা ওইভাবে সে ঘুরছি না, দেখা যাচ্ছে যেটা বেসিক ওইটাতে ঘুরছি, কারণ অনেক জার্নি করে এসেছি আমরা, সারা রাত এবং সারা দিন পার হয়ে গিয়েছে অলমোস্ট। তো এখন চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে হোটেলে মুভ করব। আমরা এখান থেকে হালকা কিছু খাবার খাবো, যেমন ডাব বা অন্য কিছু। খাওয়া দাওয়া করে দেন খাবারটা নিয়ে যাব হোটেলে, রাত্রে হোটেলে বসে নিরিবিলে খাবো। আপনারা জানেন যে মোটামুটি আমরা সি ফুড খেতে খুব পছন্দ করি, আর খাবারগুলো একটু বাসায় নিয়ে আরাম করে সময় নিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই সেভাবে যাব। তো আমরা চলে এসেছি, দেখুন এই রিসোর্টটার নাম হচ্ছে কিত্রা উতামা 188 রেস্টুরেন্টের নাম। তো এখানটা পুরোটাই বাঁশ দিয়ে সুন্দর করে তৈরি। দেখুন এখান থেকে হচ্ছে আমরা সি ফুডটা খাবার এত সুন্দর যে একটা সমুদ্রের ভিতরে কীভাবে পসিবল যে এত বড় একটা বাঁশ দিয়ে রিসোর্ট তৈরি করা বা রেস্টুরেন্ট তৈরি করা, মানে না দেখলে আসলে বিলিভ করা পসিবল না। এত সুন্দর, এত সুন্দর। দেখুন পুরোটাই সমুদ্রের ভিতরে,
একদম বিশাল, একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরাটাই বিশাল এবং সবই হচ্ছে বাঁশের তৈরি। তো চলুন দেখি কী কী সি ফুড পাওয়া যাচ্ছে এখানে, কী কী খাওয়া যায়। তো সেই অনুযায়ী ওদের সি ফুডগুলোতে হচ্ছে প্রচুর ব্ল্যাক পেপার অ্যাড করে, আর আমার ব্ল্যাক পেপার পার্সোনালি ভালো লাগে না। তো এক একজনের পছন্দ এক এক রকম। স্বামী যেমন আমার খুব পছন্দ, ব্ল্যাক পেপার ভালো লাগে, বাট আমার ভালো লাগে না। ওরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে দেয়। তো আমার একটু ফ্রাই, একটু গ্রেভি এই টাইপের সি ফুডগুলোই খেতে আমি বেশি পছন্দ করি। আর হচ্ছে ফ্রাই করে বেশিরভাগ হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে। আসলে এক এক দেশের এক এক রকম হচ্ছে চাহিদা। তো আমাদের দেখাচ্ছিল কী কী লাগবে, জিজ্ঞেস করছিল, তো আমরা সেটা বলছিলাম। দেন আমাদেরকে সরাসরি নিয়ে গেল যে চলুন তো আপনারা দেখে কী কী খেতে চান, কী কী খাবেন দেখে আসেন। তো চলুন আমরা একটু দেখি এখানে কী কী আছে, কী কী পাওয়া যায় সেগুলো দেখে আমরা খেয়ে নেব একটু। তো এখানে অনেক কিছু রয়েছে, শামুক আছে, এখানে রয়েছে কাঁকড়া, সাইডে চিংড়ি মাছ আছে। এরকমভাবে ওরা সমুদ্রের ভিতরে মাছগুলো চাষ করছে, এটা চিংড়ি মাছ। দেন আরও অনেক কিছুই রয়েছে। তো আমরা এক এক করে অর্ডার দেবো। এই যে সেই প্লেসটা যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম, এখানে বসে আমি ডাব খেয়েছিলাম আর অনেক কিছু। তো আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু আমাদের গাড়ি রিজার্ভ করা, তাই আমরা খাবার দাবার নিয়ে হোটেলে চলে যাব। দিন বাকি ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে নেব। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার এবং নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। আর এইখান থেকে কে কে এসেছেন ইন্দোনেশিয়াতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন নতুন আবার ট্রাভেল ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।